আজকে কই মাছ রান্না করব সিম এবং ফুলকপি দিয়ে। আমি ফুলকপি এবং সিমগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দেব। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং তাতে লবণ, হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে রেখেছি। এবার তা মাখিয়ে নেব। তেলটা গরম হলে তাতে এক এক করে মাছগুলো দিয়ে দেব ভাজা করার জন্য। সাধারণত কই মাছগুলো এমনি তরকারির সঙ্গে কষিয়ে রান্না করি। আজকে একটু অন্যভাবে রান্না করব, যার কারণে মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো দেশি কই। আপনারা অনেকেই জানতে চান আমরা এত ছোট মাছ কই পাই। আমাদের বাসা বিলের ধারে, যার কারণে এখানে বিলের মাছ সবসময়ই পাওয়া যায়। বিলের দেশি ছোট মাছগুলা অ্যাভেলেবল থাকে, যার কারণে আমাদের এই ছোট মাছটা বেশি খাওয়া হয়। দেখতেই পাচ্ছেন আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে এক পাশে, এবং এবার অন্য পাশটা উল্টে একটু ভেজে নেব। কই মাছ সাধারণত ভাজা মচমচে ভাজা খেতেই ভালো লাগে। আপনারা কে কেমন ভাবে কই মাছ রান্না করে খান, ভেজে খান, অবশ্যই জানাবেন। মাছগুলো ভাজা হয়ে এলে তুলে নেব এবং অন্য কড়াইতে তেলটা গরম হলে তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাজা হওয়া পর্যন্ত। আর পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে নেব। এবার তাতে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা এক এক করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো রান্নাই অনেক মজার হয়। আমি অবশ্য এক এক দিন এক একভাবে রান্না করি। আপনারা যারা নিয়মিত আমার রান্নাগুলো দেখেন তারা অবশ্যই জানেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি তাতে কেটে রাখা ফুলকপি এবং সিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব মশলাটা মিশে যাওয়া পর্যন্ত এবং কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার তাতে ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দেব। কিছুক্ষণ পরে আবার একটু ঢাকাটা তুলে মাছগুলো এবং তরকারিগুলো নাড়াচাড়া করে দেব, উল্টাপাল্টা করে দেব। দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে তরকারি এবং মাছটা সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা বলক হয়ে উঠে এসেছে এবং তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন তা পরিবেশনের জন্য নামিয়ে নেব।